উত্তরাখণ্ডে আমরা ৭ দিন রয়েছি আর এতদিন আমরা পাহাড়ের সব জায়গা ট্রেকিং করে ঘুরে সোজা চলে এসেছি ঋষিকেশে। এবার এই দুদিন আমরা ঋষিকেশে ঘুরবো। তো পরদিন সকালে উঠেই দেখলাম হোটেলের পেছনের ব্যালকনি দিয়েই এত সুন্দর গঙ্গা আর এত সুন্দর একটা পরিবেশ। তারপরে কিছুক্ষণ বসেই আমরা সোজা প্যাকিং করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঋষিকেশের ঘোরার উদ্দেশ্যে। ফার্স্টেই আমরা যেখানে পৌঁছলাম সেখানে খুব সুন্দর একটা ভোলেনাথের ছবি রয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর তারপরে রামঝুলা, লক্ষণঝুলা থেকে শুরু করে যত জায়গা আছে সব জায়গা ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই জায়গাগুলো সব হেঁটে হেঁটেই ঘুরতে হবে যেহেতু, তো রোদের মধ্যে খুবই অসুবিধা হচ্ছিল। যারা ঋষিকেশে আসছো মানে এই জুলাই আগস্টের দিকে চেষ্টা করবে যে এই জায়গাগুলো বিকেলবেলায় ঘোরার, আর গাড়িতে দিনের বেলায় ঘোরার চেষ্টা করবে। ঋষিকেশের ঘোরার বেশিরভাগ জায়গাগুলোই গঙ্গার পাড়ে। এবার যেহেতু গঙ্গার পাড় দিয়ে ঘুরতে হবে আর বেশিরভাগ জায়গাগুলো পুরো ফাঁকা জায়গায়, রোদে খুবই অসুবিধা হয়। জায়গাটা খুবই সুন্দর বিকেল বেলার জন্য। আর দিনের বেলাতে গাড়িতে যে জায়গাগুলো ঘোরা যায় সেই জায়গাগুলো ঘুরে নিলে ভালো। আর গঙ্গা স্নান বা এই জায়গাগুলো এরকমভাবে ঘুরলে বেশি ভালো হয় আমাদের মনে হয়েছে। তো সেই হিসেবে আমি তোমাদেরকে এই কথাটা বললাম। পেছনে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে যেহেতু মেঘ বৃষ্টি ওখানে চলেই। তবে আমরা যখন ছিলাম তখন প্রচণ্ড রোদ। এখানে প্রচুর পরিমাণে বিদেশি আসে আর প্রচুর বিদেশি দেখা যায়। আর প্রত্যেকটা জায়গা এরা সুন্দরভাবে জানার চেষ্টা করে। প্রচুর গাইড নিয়ে নিজেরা ভালোভাবে ঘুরে বেড়ায়। আমরা যেমন গাইড নিয়ে ঘুরি না, আমরা প্রত্যেকেই জানি মোটামুটি যে কোথায় কী আছে। তো ওরা খুব ভালোভাবে এই জায়গাটা গাইড নিয়ে ঘুরে বেড়ায়। তো যাই হোক, পরপর আমরা প্রত্যেকটা ভবনে গিয়েছি, ভেতরে গিয়ে ঘুরেছি, আবার এখানেই খাওয়া দাওয়া করেছে। আর সবথেকে ভালো বিষয় এর ভেতরগুলো এত সুন্দর ঠান্ডা। আমরা চারিদিকে রোদে ঘোরার পরে এই জায়গাগুলোয় বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আমাদের সবারই শরীর খারাপ লাগছিল। একটা কারণ হলো আমরা এই ৬ দিন প্রচণ্ড পরিমাণে কষ্ট করেছি, মানে ট্রেকিং করেছি প্রায় ৬০ কিলোমিটার। তো তার জন্য হয়তো আমাদের শরীরটা একটু বেশি খারাপ হতে পারে। আর জায়গায় জায়গায় তো বাবার মন্দির আছে, গঙ্গার পাড়েও বাবাকে দেখা যায়। তো সেই বাবার মন্দিরগুলো দর্শন করেছি। আর ঋষিকেশে গঙ্গা স্নান সেটা তো করতেই হবে। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো করার সময় পাবো কিনা, কিন্তু হাতে আমাদের প্রচুর টাইম ছিল। তো আমরা এক জায়গায় ঢুকে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। এই ভিডিওগুলো যদি তোমরা কেউ দেখো অবশ্যই এই জায়গার খাবারগুলো ট্রাই করো। খুব ভালো ভালো খাবার পাওয়া যায়, খেয়ে সত্যি খুব ভালো লাগবে। আর তারপরে আমরা রেস্ট নিয়ে সোজা গাড়িতে উঠেছি। আমাদের এবার যেতে হবে নীলকণ্ঠ বাবার মন্দিরে, যেটা আমরা মিস করে গেছিলাম। আর তাই জন্য আমরা প্রায় আবার মানে উপরের দিকে আবার উঠেছি, প্রায় ২০-৩০ কিলোমিটার উঠে আমরা নীলকণ্ঠ বাবার মন্দিরে গেছি। এই সময়টা পুরো বিকেল হয়ে গেছিলো আর বিকেলবেলায় অনেক লোকজন ছিল আর খুব ভালো লাগছিল বিকেলবেলাটায়, যেহেতু সারাদিন রোদে ঘুরেছি। তো এখন আপাতত আমরা বাবার মন্দিরে যাব, বাবার দর্শন করব। এটা কিন্তু উত্তরাখণ্ডের খুব গুরুত্বপূর্ণ একটা মন্দির, যেটায় শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়। আর এইখানেই মহাদেব বিষ পান করার পরে এসে বসেছিলেন। আমরা যখন গিয়েছিলাম তখন অনেক ভিড় ছিল, তো সেটা পার করেই ভেতরে গিয়েছিলাম। বাবার পুজো দিয়েছি, বাবার মাথায় জল ঢেলেছি, সবটাই করেছি। আর ভেতরে খুবই ভালো লাগছিল থাকতে। ভেতরের কোনো ফটো ভিডিও আমি তুলিনি, কারণ আমার ইচ্ছে করেনি, তাই জন্য আমি তুলিনি। মন্দিরে ঢোকার রাস্তাটা পুরোটাই ঘিরে দেওয়া, তো লাইন দিয়ে দিয়েই ভেতরে যেতে হবে, বাইরে থেকে কেউ আলাদা করে ঢুকতে পারবে না। এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করে সোজা গাড়িতে উঠেই চলে গেছিলাম হরিদ্বারে। হরিদ্বারে যাওয়ার পথে আমরা রাস্তায় একটা ময়ূরও দেখেছি। রাস্তায় নাকি হাতি, ময়ূর এরা নাকি চলে আসে। তো এই ট্রেনটা যাচ্ছে দেরাদুনে। আর আমরা মেন রোড দিয়ে যাচ্ছিলাম। এই পাশের যে জঙ্গলগুলো দেখছো, এই জঙ্গল দিয়েই হাতি চলে আসে রাস্তায় মাঝে মাঝে। তো যাই হোক, এই রাস্তায় কোনো দাঁড়ানোর জায়গা নেই। এবার সোজা আমরা হরিদ্বারে চলে এসেছি। হরিদ্বারে আমরা আজকের দিনটা মানে রাতটুকু থাকবো, কালকে থাকবো, আর কালকে রাতে আমরা হরিদ্বার থেকেই ট্রেনে উঠবো। তো এটাই ছিল আমাদের প্ল্যানিং। তো সোজা আমরা হরিদ্বারে এসে ভারত সেবাশ্রমে ছিলাম আমরা। সেখানে খুব সুন্দর একটা রুম দিয়েছিল আমাদেরকে, মানে আমরাই নিয়েছিলাম, এসি রুম নিয়ে নিয়েছিলাম, আর সাথে খাওয়া দাওয়া ছিল ওখানে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। এর পরের দিন আমি হরিদ্বারের ফুল ভিডিও দেবো। চলো টাটা।